2026 শিক্ষাবর্ষের প্রাথমিকের বৃত্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতি কীরকম হবে, প্রশ্নের মান বণ্টন কেমন হবে, কবে অনুষ্ঠিত হবে এবং কিভাবে প্রস্তুতি নেবে এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন থাকবে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছো। আগামী ডিসেম্বরে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 অনুষ্ঠিত হবে। আশা করি তোমরা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। প্রথমেই আমরা জেনে নেই প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় 2026 সালের যে ছুটির তালিকা এবং শিক্ষাপুঞ্জি প্রকাশ করেছে, সেখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আগামী ডিসেম্বর মাসের 20 থেকে 23 তারিখ পর্যন্ত। কিছু বিষয় আগে থেকেই জেনে রাখো। সব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, মোট সাধারণ বৃত্তির 80%ই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে, আর 20% বৃত্তি দেওয়া হবে বেসরকারি বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মধ্যে। এটি প্রাথমিকের বৃত্তি পরীক্ষার নীতিমালা 2026-এর আলোকে দেওয়া হবে। কেন বৃত্তি পরীক্ষায় অংশ নেবে সেটা জেনে নাও, তাহলে তোমাদের বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহ তৈরি হবে। অনেক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী, আবার অনেকে এই পরীক্ষায় অংশ নিতে কম আগ্রহী। তোমরা অবশ্যই বৃত্তি পরীক্ষা দেবে, কারণ বৃত্তি পরীক্ষায় অংশ নিলে নাম্বার 1, পড়াশোনায় একটা ধারাবাহিকতা আসবে। নাম্বার 2, নিয়মমাফিক একটা প্রস্তুতির মধ্যে তুমি প্রবেশ করবে, যা তোমাকে পরবর্তী পরীক্ষায় অনেক সহায়ক ভূমিকা পালন করবে। তৃতীয়ত, ভবিষ্যৎ জীবনে তোমাকে একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে, তাই এই পরীক্ষায় অংশগ্রহণের মধ্য দিয়ে তুমি অভ্যস্ত হয়ে যাবে। চতুর্থত, মনে রাখো, প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা একটা অর্জন, আর বৃত্তি পাওয়াটা অনেক বড় একটা সাফল্য। এই সাফল্যই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। এবারে চলো আমরা জেনে নেই পরীক্ষার সময়সূচি কেমন হতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার নির্ধারিত বিষয় থাকবে 5টি, আর পরীক্ষা হবে 4টি বিষয়ের। মোট পরীক্ষা নম্বর থাকবে 400, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বেশি থাকবে। পরীক্ষার বিষয় আর নম্বর বণ্টন কীরকম থাকবে: বাংলায় 100 নম্বর, ইংরেজিতে 100 নম্বর, গণিতে 100 নম্বর, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই দুইটা বিষয় মিলিয়ে 50-50 করে 100 নম্বর। এই দুইটা বিষয়ে একই দিনে পরীক্ষা হবে 100 নম্বরের। এরপরে তোমরা পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবে বা তোমাদের প্রস্তুতি কেমন হবে? তোমরা বৃত্তির প্রস্তুতি হতে হবে সঠিক, যথাযথ ও পরিকল্পনা মাফিক, আর এটা নিতে হবে এখন থেকেই। সব মিলিয়ে সময় পাবে এখন থেকে 6 মাস। এই সময়ের মধ্যেই তোমাকে প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে? প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের উপর। বৃত্তির সিলেবাস ও নম্বর বণ্টনের আলোকে প্রতিটি পরীক্ষায় সময় বরাদ্দ 2 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 150 মিনিটকে ভাগ করে নিয়ে টাইম ম্যানেজমেন্ট করে নিতে হবে। ঠিক আছে? আর বৃত্তি পরীক্ষার সিলেবাস নিয়ে যদি আমরা মাঝখানে কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের পঞ্চম শ্রেণীর যেই পাঠ্য বই, সেই পুরো পাঠ্য বই থেকেই প্রশ্ন আসবে। পুরো পাঠ্য বই হচ্ছে তোমাদের সিলেবাস। ঠিক আছে? তবে ইসলাম ও নৈতিক শিক্ষা এ বিষয়ে বৃত্তি পরীক্ষা হয় না। এরপরে মনে রেখো, বাংলায় 15টি, ইংরেজিতে 13টি, প্রাথমিক গণিতে 11টি, আর প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে মোট 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিলেবাস অনুযায়ী। প্রতিটি বিষয়ে উত্তর লেখার ধরন কিন্তু ভিন্ন রকম, আর সিলেবাস নিয়ে কোনো প্রশ্নের উত্তর লিখলে কত সময় নেবে তা পরীক্ষার আগেই ঠিক করে নেওয়া উচিত। এখন আমরা জানতে চাই যে প্রশ্ন কেমন থাকতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই তোমাকে এরই মধ্য দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জনের জন্য অনেক পরিশ্রম করতে হবে। তুমি তো জানো, বৃত্তিতে বিষয় থাকবে 5টি, কিন্তু পরীক্ষা হবে 4টি বিষয়ের উপর। বাংলা বিষয়ে সারা পাঠ্য বই থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে। গল্প, কবিতা, প্রবন্ধ, ব্যাকরণ ইত্যাদি থেকে অনেক ধরনের প্রশ্ন হবে। সব খুঁটিনাটি প্রশ্ন। মনে রেখো, প্রশ্ন থাকবে বড় প্রশ্ন, তেমনি ছোট প্রশ্নও থাকবে। এক কথায় প্রকাশ,
প্রবন্ধ রচনা লেখা, যুক্তবর্ণ বিভাজন ইত্যাদি আরও অনেক ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। আমরা পরীক্ষার কাছাকাছি সময়ে এসে প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত প্রশ্নের ধরন বা মানদণ্ড নিয়ে ভিডিও দিয়ে দিব, যে কোন নঙে কি আসবে, কোন নঙে কত নম্বর বরাদ্দ, কিভাবে লিখতে হবে। ইংরেজি বিষয়ে কাঠামো ভিত্তিক প্রশ্ন থাকে। সিন ও আনসিন প্যাসেজ পড়ে উত্তর, রিয়ারেঞ্জ, ব্যক্তিগত চিঠি, শর্ট কম্পোজিশন, বিরাম চিহ্ন ঠিক করা সহ বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। এরপরে গণিত বিষয়ে বহু নির্বাচনী প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, এই 3 ধরনের প্রশ্ন থাকবে। সবশেষে প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বহু নির্বাচনী প্রশ্ন, মিলকরণ, সংক্ষিপ্ত প্রশ্ন ও বিস্তৃত প্রশ্ন থাকবে। মনে রেখো, রুটিন মাফিক প্রস্তুতি ভালো পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের সহায়ক হয়ে ওঠে। তোমরা আগে থেকেই যদি প্রশ্নগুলো একটু চেখে দেখতে চাও বা প্রশ্ন কীরকম হয় সেটা উপলব্ধি করতে চাও, সেই ক্ষেত্রে 2025 সালের, অর্থাৎ যেই পরীক্ষাটা এপ্রিল মাসে অনুষ্ঠিত হলো 2026 সালের, 2025 সালে যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেছে তাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো সংগ্রহ করে একটু দেখতে পারো। এছাড়াও আমরা ভবিষ্যতে প্রত্যেকটা বিষয় নিয়ে সাজেশন দিব, প্রত্যেকটা বিষয় কাঠামো এবং প্রশ্নের ধরন নিয়ে বিস্তারিত ভিডিও দিব। সো এখন থেকে তোমরা বিষয়ভিত্তিক প্রস্তুতিগুলো নেওয়া শুরু করে দাও, আর প্রশ্নের ধরন নিয়ে আমরা ভবিষ্যতে তোমাদেরকে জানিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের এখনকার আয়োজন। এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।